হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার সিলেটি ব্লগ। আশা করি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমি রয়ে গেলাম একটা সিলেটি ব্লগ লইয়া। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আমার আজকের এই সিলেটি ব্লগটা যদি আপনারা কাছে ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমার অনেক সুইট আপু আর বাইয়া হল আছেন যারা আমার সিলেটি ভাষায় ব্লগ দেখতে বালা ফাইন এনজয় করেন। তো তারার উদ্দেশ্যে আজকে আমার এই সিলেটি ব্লগটা করা। আশা করি আপনারা গেছে ভালো লাগবো। তো যাই হোক, এখন দেখা আমি ডিম সিদ্ধ করছি, 2টা ডিম সিদ্ধ করছি ইব্রাহিম আর আদিফার লাগি। এখন আমি ডিমটা চুলাইয়া নেরাম, এরপরে তারা খাইবার লাগি দিমু। আর আমি ডিম সিদ্ধ খাই না, আমার গেছে জানি না কেন ডিম সিদ্ধ খাইতে ভালো লাগে না, একটা বাজে স্মেল লাগে। তারপরেও মাঝে মাঝে খাই। ডিম সিদ্ধ কইরা খাওয়াটা আসলে আমরা হেলথ লাই খুবই ভালো। আর নাস্তা করার পরে এখন আমি কিচেন আইছি, রান্না লাগি প্রিপারেশন করলাম, পেঁয়াজ কাটরাম। এখন আজকে ভাবলাম যেহেতু আমি সিলেটি ব্লগ করলাম, সিলেটি কোনটা রান্দা আপনারা লগে শেয়ার করি, এর লাগি আজকে আমি নালি শাক রানমু পানি দিয়া। আমরা মানে সিলেটিও হলে কইটারে নালি শাক, আর সিলেটর বাড়া অন্য জায়গার মানুষে কইনিটারে পাট শাক। তো এটা কিলাখান পানি দিয়া রান্ধইন আজকে আমি আপনারা লগে শেয়ার করমু। আমি যেলাখান রান্ধি ওটা আপনারা লগে শেয়ার করমু। অনেকে হয়তো অনেকভাবে রান্তা পারেন, আমি আমার মতো কইরা শেয়ার করমু। এরপরে হইলো আমি কিছু গরুর মাংস খাইটা এখন বালা কইরা পানি দিয়া দইয়া নিরাম। গরুর মাংস আমি বাচ্চাইতো লাগি রানমু আলু দিয়া। এখন হইলো আমি রান্দাটা বয়াই লাইছি, একটা হান্ডি বয়াইছি। আর এটা হইলো ফ্রোজেন নালি শাক। আমরা সবসময় তো আর ফ্রেশ নালি শাকটা পাই না, বা ফ্রেশ কোনো জাতর সব ভেজিটেবল পাইতে হইলে আমরা একটু কষ্ট হয়ে লাগে, অনেক সময় আমরা বাধ্য হইয়া ফ্রোজেনটা খাওয়া লাগে। প্রথমে আমি দিছি কিছু গ্রেট করা রসুন আর কাঁচামরিচ দিছি। পানি দিয়া নালি শাকটা রানলে রসুন আর কাঁচামরিচটা একটু বেশি দিলে খাইতে ভালো লাগে। নাগামরিচ নাই, এর লাগে আমি নাগামরিচটা দিছি না। নাগামরিচ গরো থাকলে আমি নাগামরিচও দেই। এরপরে হইলো আমি দিছি স্বাদ মতো লবণ দিছি আর পানি দিছি, দিয়া আমি ডাইকা রাখি লাইছি। আমি পেঁয়াজটা দিতে ভুলি লাইছিলাম, এখন তুরা পেঁয়াজ দিলাইরাম। এখন আমি গুইরা তো রাখবো। আর এইবার আগুনটো আমি দড়াইয়া দিলাইছি চুলাত। কিছু সময় পরে এখন হইলো উতরানি আইছে, আর আমি একটু লাইরা দেরাম, আবারও গুইরা দিলাইমু। আর কোনটা ইটার মাঝে দেওয়া লাগে না, ও খালি এখন জাস্ট মানে জাল হইতো আর পানিটা একটু কমে আইতো আর সব কিছু ভালো ইয়া সিদ্ধ হইতো, তাইলে আমার এই নালি শাকটা রেডি হয়ে যাব, আর কোনটা দেওয়া লাগতো না। যদিও আমি এই নালি শাকটা আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। আমার হাজব্যান্ডে বেশি ভালো ফাইন। আমার বিয়ার পরে আমার শ্বশুর বাড়ি যাওয়ার পরে দেখতাম যে তারা ওলা খান খাইন পানি দিয়া রাইন্দা। এবার হইলো আমি এখন আর একটা ডেক বইছি, আর এটার মাঝে এখন আমি গরুর মাংসটা রানমু। এর লাগি প্রথমে তেল দিলাইছি, আর এরপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিলাইছি। আমি মশলা কষাইয়া তারপরে মাংস দিয়া রানমু, একলগে সবটা মাখাইয়া রানতাম নাই। আমার কাছে লাগে মশলা যদি কষাইয়া আমি মাংসটা দেই, ইলাখান রানলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাইতে। পেঁয়াজ দেওয়ার পরে আমি দিছি স্বাদ মতো লবণ দিলাইছি, আদা রসুনের পেস্ট। আমার কাছে ওলাখান সবসময় আদা রসুনের পেস্ট ফ্রোজেন করা থাকে, আমি ফ্রোজেন করে রাখিলাই। এরপরে হলুদর গুঁড়া দিছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচর গুঁড়া দিলাইছি। মরিচটা আমি একটু কম দিছি কারণ এটা বাচ্চাইতো লাগি রান্দাম। আর এখন সবটা একলগে বালা কইরা মিশাইয়া আমি একটু পানি দিয়া গুঁড়া দিলাইমু, মশলাটা ভালো হইয়া সিদ্ধ হইবার লাগে, মশলাটা ভালো হইয়া খোসানির লাগে। মশলাটা খোসানি হয়ে গেলে এরপরে আমি মাংস দিই মুইটার মাঝে। আর এবার হইলো আমি শাকটা একটু লাইরা দিলাম, এখন হইছে না, আরও কিছু সময় লাগবো ইতে। এবার হইলো আমার মশলাটা এখন ভালো হইয়া খোসানি হয়ে গেছে, এখন আমি মাংসটা দিলাইমু। এখন মাংসটারে বালা কইরা মশলার লগে মিশাইয়া দিয়া এরপরে হইলো আমি আবারও গুইরা রাখিলাইমু, মাংসটা ভালো হইয়া সিদ্ধ হইবার লাগি। কিছু সময় পরে এখন আমি মাংসটা একটু লাইরা দিলাম যাতে মুড়ে দিয়া না ধরে, কারণ আমি এটার মাঝে কোনো পানি দিছি না।
জাল খাওয়ার পরে মাংসটা কি এমনি কিছু পানি বাড়ইব, পানি দিয়া মাংসটারে আমি সিদ্ধ করবো, এক্সট্রা কোনো পানি দিতাম নাই। কিছু সময় পরে হইলো এখন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিলাইছি, আলু আমি খাইটা বালা কইরা ধুইছি, আলুরে বালা কইরা মিশাইয়া এখন আমি জুলোর পানি দিলাইমু। পানিটা দেওয়ার পরে আমি আবারও গুইরা দিলাইমু বালা হইয়া সিদ্ধ হইবার লাগি। সব কিছু যে সময় সিদ্ধ হয়ে যাইব ও সময় আমি একটু গরম মশলা গুঁড়া উপরে দিয়া চুলাটা বন্ধ করে লাইমু। এবার হইলো আমার নালি শাক কখন হয়ে গেছে আর গরুর মাংসটো রেডি হয়ে গেছে। উপরে দিয়ে আমি একটু ধনি পাতা দিছি। আর আমরা লাগি আগর বাই মাছর তরকারি আছে। ইটো হইলো বিকালবেলা আমি এখন একটু কফি বানাইলাম আমরা লাগি, আমার লাগি আর আমার হাজবেন্ডর লাগি। আমি অত বেশি কফি খাই না, কিন্তু মাঝে মাঝে খাই। আমার হাজবেন্ডে প্রত্যেক দিন বিকালবেলা তাইন কফি সারা তাইন রয় না, কফি খাওয়া লাগে। আর আমি অত বালা কফি বানাইতামও পারি না। আমার হাজবেন্ডে খুব মজা করে কফি বানাইন, আমি কফি বানাইলে লাগে বেশি স্ট্রং হয়ে যায়, তিতাল লাখান লাগে। আর এইবার হইলো আমি 2টা আপল লইছি ইব্রাহিম আর আদিফার লাগি। আদিফায় আপলর স্কিনটা খাইতে পারে না, এর লাগে আমি স্কিন ফালাই দিলাম। আর ইব্রাহিম স্কিন খাইতে পারে, তারপরও আজকে আমি 2টার ফালাই দিছি। আর এখন আমি আপলটা বানাই লিছি, তারা দিলাইমো খাইবার লাগি। আর এখন আমি কফি খাইরাম বিস্কুট দিয়া। No, baby, no! No! Baby, listen to me. Head, head, no, head, shoulders, knees and toes, knees and toes, head, shoulders, knees and toes, knees and toes, and eyes and knees and mouth, head, shoulders, knees and toes, tip and toes, head. তারা ভাই বোন 2জনের দুষ্টামি তো দেখতে পারছেন, তারা আমি শাওয়ার করাইছি। আর এরপরে তারা 2জনের দুষ্টামি শুরু করছেন। ওখানে আমি আইছি তারা লাগি ডিনার বানানিত। আজকে আমি তারা ডিনারও লাগি বানাইমু বানানা পানকেক। কফি খাওয়ার পরে আমি আসলে গরুর অনেক কাম আসলো, ওগুন করলাম। আমি শুকনা কাপড় আসলো, ওগুন তোরে বাইন করলাম। এরপরে গরু ঝাড়ু দিছি, হুবার দিছি, তারা শাওয়ার করাইছি। রবিবারে অত কাম থাকে যে আমরা মা অকল বেশি বিজি থাকি। আমার কাছে মনে হয় যে সারা সপ্তাহের মাঝে রবিবার দিনটা আমরা মা অকলের বেশি বিজি যায়। নেক্সট ডে থাকি বাচ্চান তোর স্কুল থাকে, তারারে শাওয়ার করানি, এরপরে হইলো তারার নখ ফালাইয়া দেওয়া, অনেক কাম থাকে রবিবার। আর যাই হোক আমার পানকেক আমি এখন সবটি বানাই লিরাম। আর পানকেকটা বানানোর পরে আমি তারারে খাওয়া দিলাইছি খাইবার লাগি। আর পানকেকের উপরে দিয়া আমি একটু হানি দিলাইছি। আমি মাঝে মাঝে যে চকলেট সিরাপ থাকে সিরাপটাও দেই। আর লগে দিছি আমি ফিশ ফিঙ্গার দিছি খাইবার লাগি তারারে খাওয়াইয়া। এরপরে আমি তারারে ব্রাশ করাইয়া বেডও দিলাইমু। আমার আজকের ব্লগটা আমি ওখানেও শেষ করবো। আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগছে। যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা। আপনারা সকল বালা থাকবা, আমি সকলের লাগি দোয়া করি সকল যাতে বালা থাকুন, সুস্থ থাকুন। আপনারাও আমার লাগি আমার ফ্যামিলির লাগি দোয়া করবা। আজকের মতো পর্যন্ত সবাই বালা থাকবা। আল্লাহ হাফেজ।